এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে চলে যাচ্ছি বেহালার নতুন দলের দুর্গা মণ্ডপ ও দুর্গা প্রতিমা দর্শন করতে। সাথে সাথে এটাও জেনে নেব এবছরের পুজোর থিম কি। সবটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। আগের বছর ফুচকার প্যান্ডেল করে সবার নজর কেড়েছিল, এবছর কি করছে জানতে ভীষণ ইচ্ছা করছে। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এবছরের নতুন দল ক্লাবের পুজো মণ্ডপের ঠিক সামনে। আমি সামনেরটায় দাঁড়িয়ে ভিতরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটা হলো নতুন দল ক্লাবের এবছরের পূজা মণ্ডপের গেটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করেছে, বাঁশের চটা দিয়ে এই গেটটা কিন্তু করেছে। আর ওপরে যে শিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাঁশের চটা চেঁচে করেছে। পাশে যে লতা পাতা টাইপের দেখছেন ওগুলো হলো লোহার গ্রিল, আর যে বলবতা ঝুলছে সেগুলোও কিন্তু এই বাঁশের চটা দিয়ে তৈরি। দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, একদম বাঁশের চটা চেঁচে সেটাকে পাতলা করে বুনে দুই পাশে দেওয়া হয়েছে, মানে দেয়াল মতো গাঁথা হয়েছে। খুব সুন্দর লাগছে। আর সাথে রাতের লাইটিং যখন পড়বে এটা চোখ ধাঁধানো দেখার মতো হবে। আর হ্যাঁ, এবছর নতুন দলের পূজার থিম হলো কল্পনা। যেটা আমরা কল্পনায় ভাবি সেটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। সাথে আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, এবছর বেহালার নতুন দলের যে পূজা মণ্ডপটি তৈরি হচ্ছে সেটা কিন্তু দেশ আর বিদেশ মিলেই তৈরি করেছে। আপনারা যদি এই ভিডিওটা একটু লক্ষ্য করে দেখেন তাহলে এই পূজা মণ্ডপে আপনারা অনেক বিদেশিদের দেখতে পাবেন যারা এসেছেন আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড বিদেশ আর দেশ হলো কলকাতা। এই আয়ারল্যান্ড আর কলকাতা মিলেই কিন্তু এই বছরের পূজা মণ্ডপটি নির্মাণ করেছেন। এবার চলুন আস্তে আস্তে পূজা মণ্ডপের ভিতরের দিকে যাই আর আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। আশের চটার গেটের পর আমরা এসেছি লোহার গেট। দেখুন এখানটায় কিন্তু সুন্দর লোহার কাজ করা আছে, লোহার গ্রিলের ওপরে পাতা কাজ করা আছে। যখন লাইটিং পড়বে এটা দেখতে কিন্তু আরো বেশি অসাধারণ লাগবে। দাঁড়ান, ভিতরটা দেখানোর আগে আপনাদেরকে বাইরের দিকটা আরো একবার দেখাই। আমি ঠিক পূজা মণ্ডপের সামনেটায় দাঁড়িয়ে আপনাদের বাইরের গেটটা দেখানোর চেষ্টা করছি, যেটা আমরা হেঁটে ভিতরটায় এসেছি। এবার চলুন ওপরটা আপনাদেরকে একটু দেখাই। ওপরটা দেখুন, তিনটে করে লোহার বাট বা বড় বড় যে প্রেক টাইপের হয় সেটা দিয়েই কিন্তু ডিজাইন করা, আর আছে লোহার গ্রিল, তার সাথে পাতা ডিজাইন। তো এবার আমি গেটটা থেকে একটু ভিতরে চলে এসেছি। এখনো কিন্তু যেখানে দুর্গা প্রতিমা রাখা আছে সেখানটায় আমি যাইনি, এখানটায়ও সুন্দর কাজ করা আছে। তো আমি একটু ভিতরে ঢুকেই ডান দিক থেকে আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি। এখানে এত সুন্দর কাজ করা আছে যেটা দেখলে আপনাদের চোখ পুরো ধাঁধিয়ে যাবে। আর যেখানে দুর্গা প্রতিমা রাখা আছে সেই জায়গাটা যদি আপনারা দেখেন সেখান থেকে তো আপনাদের চোখ নড়বেই না। তো চলুন না বকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সবার প্রথমে নিচের দিকটা দেখুন, এখানে কিন্তু ইট বালি সিমেন্ট দিয়ে গেঁথে সুন্দর করে প্লাস্টার করে তার ভিতরে জল আর মাছ রাখা আছে। আর ওই জলের ওপরে পদ্ম ফুল আর শালুক ফুল দেওয়া হবে, ওনারাই আলোচনা করছিল সেটাই আমি শুনেছি। আর ওই জলের উপরে দাঁড়িয়ে আছে এই যে বাঁশ চেঁচে বেত দিয়ে এই মূর্তিটা বানিয়েছে, দেখতে অসাধারণ হয়েছে। আপনারা একটু কাছ থেকে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর পিছনে কিন্তু সুতো ঝোলানো আছে। আর এটা হলো মেন গেট, এই গেটের ওই পাশেই কিন্তু আছে দুর্গা প্রতিমা রাখা। আর ঠিক যেখানে দুর্গা প্রতিমা রাখা আছে তার সামনের কারুকার্য দেখলে আপনাদের চোখ তো পুরো দাঁড়িয়েই যাবে। তবে তার আগে চলুন এখানের এই কাজটা আরো একবার আপনাদের আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখুন বাঁশগুলো চেঁচে সেটাকে পাতলা করেই কিন্তু এই পুতুল টাইপের বানিয়েছে, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব। যখন এখানে লাইটিং পড়বে তখন কিন্তু এটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এত নিখুঁত কাজ কোনো বিদেশি কিভাবে করতে পারে এটা ভাবলেই কিন্তু অবাক লাগছে। দেখুন কি দারুণ করেছে, কত সুন্দর করে পাশ দিয়ে ডিজাইন করে এত সুন্দর কারুকার্য তৈরি করেছে। আর উপরটা কিন্তু পুরোটাই খোলা, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনাদের ভিজতে হবে। তো যাই হোক চলুন এবার আস্তে আস্তে যেখানে দুর্গা প্রতিমা রাখা আছে সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তবে তার আগে এই সাইডটা দেখুন, মানে যেখানে ওই বাঁশের চটার পুতুল টাইপের রাখা হচ্ছে তার ঠিক সামনেরটা মেঘ টাইপ লাগছে না, আমার মনে হচ্ছে। আচ্ছা আমি কি ঠিক ভাবলাম না অন্য কিছু ভেবেছি? আপনাদের কি মনে হচ্ছে জানাবেন তো। এছাড়াও আপনাদের আরেকটা কথা বলা হয়নি, পূজা মণ্ডপের চারিপাশে কিন্তু কাঠের তক্তা লাগানো আছে, দেখেছেন? এইবার চলুন যে লোহার কাজটা হয়েছে, মানে লোহার বেত টাইপের যে কাজ, আপনাদের একটু কাছ থেকে দেখায়। দেখুন ওপরেও কিন্তু সেম এই পাতা ডিজাইন করা, লোহার গ্রিলের পাশে
এই যে পাত বসানো আর সেটাকে পাতা পাতা ডিজাইন দেওয়া। এটাই কিন্তু চারিপাশে মানে যেখানে যেখানে লোহার কাজ করা হয়েছে সেম এরকমই কাজ করা হয়েছে। দেখুন আপনারা একটু, কোনোটা ফুল কোনোটা পাতা। তবে চাই বলুন না কেন, যখন রাতে লাইটিং পড়বে এগুলো কিন্তু আর বোঝার উপায় থাকবে না। শুধু আমার মাথায় একটাই কথা ভাবছি, ওপরটা তো খোলা, যদি বৃষ্টি আসে তখন কি হবে। তো যাই হোক, যা হবে তখন দেখা যাবে। আমি তো এখন দেখে নিচ্ছি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। যারা আসবে বৃষ্টি যদি পড়ে তখন তারা বুঝে নেবে। এইবার চলুন, যেটা অসম্ভব সুন্দর সেটা আপনাদেরকে দেখায়। মাঝখানে যে ধুধরা ফুল ডিজাইন টাইপের 3টে চোং টাইপের দেখছেন, এটাও কিন্তু পাশ চেঁচে চেঁচে একদম পাতলা পাতলা করে সেটা দিয়েই ডিজাইন করেছে। আর পূজা মণ্ডপের চারি সাইডটা দেখুন শিউলি ফুল এগুলো কিন্তু কাগজ দিয়ে করেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর যখন হালকা হাওয়া হচ্ছে বা ফ্যান চলছে তখন কিন্তু এই শিউলি ফুলগুলো ঘুরছে, যেটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে, যাকে বলে অসম্ভব সুন্দর। দেখুন এই জায়গাটা তখন কিন্তু সূর্যমুখী ফুলের মতো লাগছে যখন ঘুরছে। দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে না। আর যেখানে দুর্গা প্রতিমাকে রাখা হয়েছে তার আগেই মানে দুর্গা প্রতিমার ঠিক সামনেটাই কিন্তু কাঠের তক্তার উপরে ওই লোহার কাজ করা আছে, লোহার গ্রিল পাতা পাতা টাইপের, যেগুলো আপনাদেরকে আগে দেখালাম। আপনাদের ওই সাইডটা দেখাবো, তার আগে চলুন এই ঠিক দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে এই পূজা মণ্ডপটা আরও একবার আপনাদেরকে দেখায়। চারি সাইডটা কতটা সুন্দর লাগছে আপনারাই বলুন। পুজো মানেই শরৎকাল, আর শরৎ মানেই শিউলি ফুল, সব মিলিয়ে কিন্তু এই পূজা মণ্ডপটা অসম্ভব সুন্দর হয়েছে। আগের বছর যেমন ফুচকার প্যান্ডেল করে সবার নজর কেড়েছিল, এই বছরও কিন্তু সবার নজর কাড়বেই। আর যখন লাইটিং পড়বে তখন কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে, যাকে বলে চোখ ধাঁধানো সুন্দর। তো চলুন, যে চোঙটা আপনাদেরকে বলছিলাম সেটা দেখুন, নিচে কিন্তু বাঁশের তক্তার কাজ করা আর তার উপরে বাঁশের চটা ছেঁচে পাতলা করে সেটা ডিজাইন করা। এই জায়গাটা আপনারা বলুন অসম্ভব সুন্দর লাগছে না? যেটা এখন আপনারা দেখছেন অসম্ভব সুন্দর লাগছে। আমার তো এত ভালো লেগেছে আপনাদেরকে কি বলবো। আর সাথে ওই শিউলি ফুলের ডিজাইনটা, এই দুটো মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনাদের তো এতক্ষণ এই পূজা মণ্ডপটা ঘুরে ঘুরে দেখালাম, আপনারা কি কোনো বিদেশিদের দর্শন পেয়েছেন? পাননি? এবার পাবেন। এইবার এই পূজা মণ্ডপে আমার সাথে ঘটে যাওয়া কিছু কথা আপনাদেরকে শেয়ার করি। আমি যখন এই পূজা মণ্ডপে যাই তখন এখানে কিন্তু বেশ কিছু বিদেশি ছিল যারা এসেছেন আয়ারল্যান্ড থেকে। এবার তাদের বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলি। তাদের ব্যবহার এত ভালো, আপনাদেরকে কি বলবো। এমনভাবে আমার সাথে কথা বলছিল, আমাকে চেনে না জানে না, তাদের পাশে আমি কিচ্ছু না, এত ভালোভাবে কথা বলছিল যে কথাগুলো শুনে না খুব ভালো লাগছিল। তখন নিজেকে না বিশাল কিছু ভাবতে ইচ্ছা করছিল। ওনাদের ব্যবহার এত ভালো, কোনো অহংকার নেই, কিচ্ছু নেই, পুরো মাটির মানুষ, পুরো মাটির মানুষ। দেখুন যেখানে দুর্গা প্রতিমা রাখা হয়েছে তার উপরেও কিন্তু ওই বাঁশের কাজ করা, সাথে লোহার গ্রিলের কাজ করা। এবার দেখুন এই পূজা মণ্ডপে এসে যে কজন বিদেশি আর বিদেশিনীর সাথে আলাপ হয়েছে, তেনারা হলো এই যে ঠিক দুর্গা প্রতিমার সামনে বসে আছে। ওনাদের ব্যবহার এত ভালো, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, আমি যখন গেছিলাম তার কিছুক্ষণের মধ্যেই ছিল প্রেস মিট, তো আমার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছিল। ওটা ওনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনাকে আমি 15 মিনিট টাইম দিলাম, তার ভিতরেই আপনি ভিডিওটা করুন যেহেতু প্রেস মিট আছে। তো এই একজন স্যারের সাথে আলাপ হয়েছিল যে দুষ্টুকে খুব আদর করছিল, দেখে খুব ভালো লাগছিল। তো ওনাদেরকেও স্যালুট যে ওনারা এই কলকাতার জন্য এত কিছু ভেবেছে।